ये जो पुश फ्रॉम बिहाइंड का थियोरी है वो कहाँ से आया सर? No, that is not an issue. We have clarified yesterday clearly that this is a sensation of push from behind, which happens when a person. It actually doesn't happen. That I cannot say because this is a sensation of pushing from behind. That's it. Okay. But what that doesn't mean? Does it That see, our job is to treat. So we have treated. We have tried our best. But there has been a maybe an interpretation which has been misinterpreted. But we have clarified yesterday clearly. Was it a mistake from your side? I have clarified yesterday clearly that this is a sensation of pushing from behind which led to the fall. Thank you. বাড়িতে পড়ে গিয়ে গতকালই কপালে গুরুতর চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল এবং সন্তোষজনক। কপালে 3টে এবং নাকে একটা সেলাই তার পড়েছে। আজকে ফের হবে শারীরিক পরীক্ষা। তবে গতকাল মণিময় বন্দ্যোপাধ্যায় এসএসকেএম হাসপাতালের অধিকর্তা তার একটি বক্তব্য এবং তাকে নিয়ে ইতিমধ্যেই জল্পনা তৈরি হয়েছে, যদিও ব্যাখ্যা সঠিক নয় এমনটাই বলছেন তিনি। সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি জিলাম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে। জিলাম, নির্দিষ্ট করে দুটি জিনিস জানতে চাইব। প্রথমত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কেমন রয়েছেন এবং মণিময় বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যের কি ব্যাখ্যা তিনি নিজে দিচ্ছেন? একদমই, গতকাল ঠিক আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি উডবার্ন ব্লকের সামনে, ঠিক সেইখানে দাঁড়িয়ে আমার সহকর্মী সুবীর রায়কে দেখাতে বলবো। এই জায়গাতে দাঁড়িয়ে এসএসকেএম হাসপাতালের অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের যে মেডিকেল বুলেটিন জানিয়েছিলেন তাতে তিনি উল্লেখ করেছিলেন যে সাম পুশ ফ্রম বিহাইন্ড, যে কারণে মুখ্যমন্ত্রী পড়ে গিয়েছেন সেইটার ঘটনা বলতে গিয়ে মেডিকেল বুলেটিনে তিনি বলেন সাম পুশ ফ্রম বিহাইন্ড, এবং তারপরে জল্পনা তৈরি হয় যে এই পুশ ফ্রম বিহাইন্ডটা কীভাবে, তাকে কেউ ধাক্কা দিয়েছে বা তিনি নিজে থেকে পড়ে গিয়েছেন বা কোনো কিছুতে ধাক্কা লেগেছে, এই নানান প্রশ্ন জাগতে থাকে। এবং তার মধ্যে যেটা জানা যায় যে পুলিশের পক্ষ থেকে তারা এই বিষয় নিয়ে তদন্ত করতে অগ্রসর হচ্ছেন। গতকাল রাতে, গভীর রাতের দিকে ফের অধিকর্তা ব্যাখ্যা দেন যে এটা একটা ধাক্কার অনুভূতি হয়েছিল মুখ্যমন্ত্রীর বক্তব্যে, এবং সেই অনুভূতিটা তিনি জানিয়েছিলেন সেটাই বলা হয়েছে। আজকে সকালে অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায় ফের তাকে এই প্রশ্ন করা হয় যে কি হয়েছিল, পুশ ফ্রম বিহাইন্ড ব্যাপারটা কীরকম করে। তখন তিনি বলেন যে দিস ইজ আ সেন্সেশন অফ পুশ ফ্রম বিহাইন্ড, তার মনে হয়েছিল এবং সেই মতো তারা বলেছেন। এবং কেন এরকম পুশ ফ্রম বিহাইন্ড এই সেন্সেশন হয় সেই বিষয় নিয়ে অবশ্য তিনি বিস্তারিত কিছু বলেননি। তিনি বলেন যে চিকিৎসা করা কাজ আমাদের, আমরা চিকিৎসা করেছি, এবং এই যে সেন্সেশন অফ পুশ ফ্রম বিহাইন্ড এই বিষয়টা নিয়ে একটা মিসরিপ্রেজেন্টেশন, মিসইন্টারপ্রিটেশন হয়েছে, ভুল ব্যাখ্যা হয়েছে। তোমাকে আমি এখানেই একটু বিরত করব। মণিময় বন্দ্যোপাধ্যায় আজকে সকালবেলা ঠিক কি বললেন শোনাব। ये जो पुश फ्रॉम बिहाइंड का थियोरी है वो कहाँ से आया सर? No, that is not an issue. We have clarified yesterday clearly that this is a sensation of push from behind which happens when a person. It actually doesn't happen. That I cannot say because this is a sensation of pushing from behind. That's it. Okay. But what that doesn't mean? See, our job is to treat. So we have treated. We have tried our best. But there has been a maybe an interpretation which has been misinterpreted. But we have clarified yesterday clearly. Was it a mistake from your side? I have clarified yesterday clearly that this is a sensation of pushing from behind which led to the fall. Thank you.